বাংলাদেশে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে, বাংলাদেশে গত 15-20 বছর আপনার এখানে ছাত্র রাজনীতির কোনো অস্তিত্ব ছিল না। এখানে একটা কর্তৃত্ববাদ কায়েম হয়েছিল এবং ভিন্ন মতের ছাত্রদের অবস্থান করা, পরিচয় দেওয়া কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজে কোথাও কোনো আপনার সুযোগ ছিল না। এটা কিন্তু বাস্তব। তো সেই অবস্থায় আপনি এই 5ই আগস্টের পর নতুন সরকার গঠিত হলো, আপনি ছাত্র রাজনীতিকে একটা মানে এর মধ্যে নিয়ে যাবেন, একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে নিয়ে যাবেন, সেটা তো আরও আপনাকে প্রস্তুতি ঘোষণা করতে হতো আগে। আপনি নির্বাচনে গেলেন, নির্বাচনের পূর্বে ছাত্র সংগঠনগুলো তাদের চর্চা, তাদের কর্মকাণ্ড, তাদের এই সমস্ত বিষয়গুলো তো আপনাকে সেইভাবে যেতে হতো। আপনি নির্বাচনে গেলেন, নির্বাচন তারপর যাই হোক নির্বাচন হয়েছে, কে হেরেছে কে জিতেছে আমি এটা নিয়েও কোনো মন্তব্য করবো না, কিন্তু এতদিন পর 30 বছর 35 বছর পর নির্বাচন হচ্ছে, ছাত্রদের প্রত্যাশাটা কী ছিল? নির্বাচনে যারা আয়োজন করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই নির্বাচন নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। এটা রাজনৈতিক দলগুলো কিন্তু এগুলো বলছেন, এগুলো যারা প্রার্থী, আপনি এখন একটা দলের প্রার্থী, ভিপি প্রার্থী, তাদেরকে যে পরিচয়পত্র দিয়ে তাদের রাইটস আছে তাদের প্রত্যেকটা বুথে পরিদর্শন করা, যে সেখানে কেমন ভোট হচ্ছে, সেখানে বিনা বাধায় সেখানে প্রবেশ করার কথা। সেইখানে কেউ বাধাপ্রাপ্ত হচ্ছে, কেউ আপনার সেখানে অবস্থান করছে। এই যে আপনার যে গণমাধ্যমে যে তথ্যগুলো এসছে, এটাই কথাই আমি বলছি যে এতদিন পর এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ফেল করেছে, বিতর্ক জন্ম দিয়েছে। এবং সর্বশেষ জাকসুদে যেটা হয়েছে সেটা আরো খারাপ। জাকসুদে যেটা হয়েছে সেটা নিয়ে আপনার বিভিন্নজন কয়েকটা দুঃখজনক ঘটনা আছে। একটি আমরা তো ছাত্র রাজনীতির আমরা ফসল। আমাদের সময় ছাত্র রাজনীতি আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে না, কলেজে না, ওই একটা দশক আপনার নির্বাচন হয়েছে, সারা কলেজ আমি নিজে নির্বাচন পরিচালনা করেছি, অংশগ্রহণ করেছি। সেই সব জায়গায় যে নির্বাচন এরশাদের সময় সেই সময় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন দল অংশগ্রহণ করেছে, নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা নির্বাচন নিয়ে কারচুপি, নির্বাচন নিয়ে প্রশাসন বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কোনো অনিয়ম করেছে, এরকম কোনো অভিযোগ আসেনি আপনার। আমার কথা হচ্ছে যে আপনি প্রথম টেস্ট কেস হিসাবে জাতীয় নির্বাচনের পূর্বে এই নির্বাচন করলেন, এখানে তো সরকারের দায়িত্ব ছিল। সরকারের দায়িত্ব ছিল অবশ্যই। আমি একটু এই ছাত্র সংসদ নির্বাচনে আদৌ সরকারের দায়িত্ব, একটু বলে নিই যে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত বডি হলেও যেহেতু এখন আমরা একটা সংকটময় সময় অতিক্রম করছি এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা অতি কথন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি বলে যে আমরা কোনো দল করি না, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, তারা মিথ্যা কথা বলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাকে নিয়োগ দেওয়া হয়েছে, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, তাদের বায়োডাটা আপনার সমস্ত কিছু চেক করা হয়েছে যে তারা কোন দলের সমর্থক, তারা দুইটার ক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয়ে না দুইটাতেই থাকি, ডাকসু এবং জাকসুর ক্ষেত্রে পরবর্তী উপাচার্য মহোদয় তো পরিষ্কার করেছেন। তার কারণ আপনার এখন একটা জায়গায় ওই আগে যে ধারা ছিল, আগের সরকারের সময়ও আপনার যখন নিয়োগ দেওয়া হতো যে কোনো ক্ষেত্রে, তাদেরও আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড খোঁজ নেওয়া হতো। আপনি মনে করছেন এটা তো আছে না হচ্ছে